লাস্ট 48 ঘন্টায় $450 মিলিয়ন উপরে বিটকয়েন সেল করা হয়েছে বিটকয়েনের ইটিএফ থেকে, এবং এইরকম হিউজ অ্যামাউন্টের বিটকয়েন সেলিং কিন্তু আমরা রিসেন্টলি বিটকয়েনের ইটিএফ এ দেখতে পারি নাই। এছাড়াও বিটকয়েনের ইটিএফ এর পাশাপাশি ইথিরিয়ামের ইটিএফ এ দেখতে পাচ্ছেন $200 মিলিয়ন উপরে ইথিরিয়াম সেল করা হয়েছে জাস্ট 48 ঘন্টার ভিতরে, এবং এইরকম হিউজ অ্যামাউন্টের সেলিং কিন্তু আমরা রিসেন্টলি ইথিরিয়ামও দেখি। এবং আলটিমেটলি মার্কেটে যখন এইরকম একটা হিউজ লেভেলে ম্যানিপুলেশন আসছিল, আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম $1.76 বিলিয়ন লিকুইডেশন হয়েছে জাস্ট 24 ঘন্টার ভিতরে। সো আলটিমেটলি মার্কেট এখন কোন দিকে মুভমেন্ট দিবে, অর্থাৎ মার্কেট কি এখান থেকে আরো কারেকশন দিতে পারে, নাকি মার্কেট এখান থেকে রিভার্স গিয়ে সম্পূর্ণভাবে বুলিশ হয়ে যাবে? সো এই বিষয়টাই আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি খুব ইজিলি মার্কেটের ডিরেকশনটা বুঝতে পারেন। এছাড়াও যারা বুল রান নিয়ে চিন্তা করতেছিলেন যে বুল রানে কখন বাই করবেন বা কখন বাই করে হোল্ড করবেন, এই বিষয়টা কিন্তু আমি আজকের ভিডিওতে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারেন। সো অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, মার্কেটের মুভমেন্ট বোঝার আগে আমরা যদি একটু বিটকয়েনের চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু এখন যা সাইডওয়েজের ভিতরে আছে, যদিও কিন্তু আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি বিটকয়েন ডমিনেন্স কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রি ফল করতেছিল। সো কন্টিনিউয়াসলি ফ্রি ফল করার পরে কিন্তু রিসেন্টলি এই সেপ্টেম্বর মাসটা আমাদেরকে মার্কেট কিন্তু হিউজ অ্যামাউন্টে পেইন দিয়েছে, এবং অলমোস্ট আপনি বলতে পারেন এই পুরো মাসটাই কিন্তু মোটামুটি সাইডওয়েজের ভিতরে গিয়েছে। এবং আলটিমেটলি এখন বিটকয়েন ডমিনেন্সের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, টোটালি স্ট্রাকচার শিফট করেছে, এবং স্ট্রাকচার শিফট করে এখন কিন্তু পুরোপুরি সাইডওয়েজের ভিতরে আছে। এবং দেখতে পাচ্ছেন বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখন প্রায় 58.59 এ আছে, এবং এইখান থেকে যদি বিটকয়েন ডমিনেন্স জাস্ট এখান থেকে উপর দিকে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু খুব ইজিলি বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখান থেকে 60 বা 61 পর্যন্ত চলে আসতে পারে। এবং আলটিমেটলি আমরা যদি এখান থেকে একটু জুম করি, আপনি দেখতে পাবেন রিসেন্টলি যখন মার্কেটে বিশাল একটা ম্যানিপুলেশন হয়েছিল, বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখান থেকে জাস্ট ইনস্ট্যান্টে পাম্প করেছিল, এবং এই পর্যন্ত কিন্তু বিটকয়েন ডমিনেন্স পাম্প করেছে। এবং আলটিমেটলি মার্কেটের ভিতরে কি হয়েছিল আমরা কিন্তু সবাই দেখতে পেয়েছি। সো এখন যদি বিটকয়েনের ডমিনেন্স এইখান থেকে কোনোভাবে উপরের দিকে ব্রেকআউট দিয়ে দেয়, এবং এখান থেকে যদি কোনোভাবে 60 বা 61 পর্যন্ত হিট করে, তাহলে কিন্তু মার্কেটের অবস্থা টোটালি খারাপ হয়ে যাবে। সো অবশ্যই ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বিটকয়েনের ডমিনেন্সের উপর পারফেক্টলি এখন নজর রাখেন। যদি কোনো কারণে বিটকয়েন ডমিনেন্স এখান থেকে উপরের দিকে ব্রেকআউট দেয়, আমরা কিন্তু অনেক ভালো ভালো কয়েনগুলো অনেক কম প্রাইসে কিনতে পারবো। বাট আলটিমেটলি যদি এখান থেকে বিটকয়েন ডমিনেন্স আবার রিজেকশন খেয়ে নিচের দিকে চলে আসে, এবং নিচের দিকে চলে এসে যদি এখান থেকে নিচের দিকে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমরা অলসকয়েনের ভিতরে হিউজ অ্যামাউন্টের পাম্প দেখতে পারবো, এটা আপনি কনফার্ম থাকেন। সো অবশ্যই এখন বিটকয়েনের চার্টটাকে প্রপারলি ফলো করার চেষ্টা করুন, কারণ বিটকয়েনের চার্টে কিন্তু আপনাকে মার্কেটের প্রপার মুভমেন্ট ধরতে সাহায্য করতে পারে। এছাড়াও যদি চিন্তা করেন মার্কেট এইখান থেকে কোন দিকে মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, আপনি কিন্তু বিটকয়েনের লিকুইডেশন হিট রেটটাকে ভালো করে লক্ষ্য করতে পারেন। সো বিটকয়েন লিকুইডেশন হিট রেটের ভিতরে আমরা 24 ঘন্টার ভিতরে আছি, এবং 24 ঘন্টা আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু বিটকয়েনের ভালো লেভেল একটা লিকুইডেশন আছে, অর্থাৎ বিটকয়েন কিন্তু 1,10,800 পর্যন্ত কিন্তু ভালো লেভেল একটা লিকুইডেশন আছে। বাট আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপটাকে লঙ্গার টাইম ভেবে দেখি, তাহলে কিন্তু আপনি ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় দেখতে পারবেন। অর্থাৎ মার্কেটে যখন হিউজ লেভেলে ম্যানিপুলেশন হয়েছিল, তখন কিন্তু আমি একটা আপডেট ভিডিও দিয়েছিলাম, এবং ওই আপডেট ভিডিওতে আমি বলেছিলাম মার্কেটে কিন্তু ম্যানিপুলেশন আসার চান্স অনেক বেশি, এবং আলটিমেটলি মার্কেটে কিন্তু ম্যানিপুলেশন এসেছে। এবং তখন কিন্তু আমি লিকুইডেশন হিট ম্যাপটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিচের দিকে কিন্তু হিউজ লেভেলের লিকুইডেশন ছিল। বাট আলটিমেটলি এখন দেখতে পাচ্ছেন লঙ্গার টাইমে কিন্তু বিটকয়েনের লিকুইডেশন কিন্তু উপরের দিকে হিউজ পরিমাণে আছে, অর্থাৎ প্রায় $1,20,000 পর্যন্ত কিন্তু বিটকয়েনের লিকুইডেশন আছে। সো বুঝতে পারছেন মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু জাস্ট এখন উল্টাই গিয়েছে। সো এই জন্য আপনার এখন মনে হতে পারে যে বিটকয়েন কিন্তু এখন জাস্ট উপর দিকে যাবে, কারণ আমরা কিন্তু ভালো করেই জানি বিটকয়েনে যেই দিকে লিকুইডেশন থাকে, বিটকয়েন কিন্তু ওই দিকে যেতে পছন্দ করে। বাট আলটিমেটলি একটা কথা মাথায় রাখবেন, কোনো সময় কিন্তু এরকম একটা ইন্ডিকেটর দেখে ট্রেড প্ল্যান করবেন না, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট বুঝে কিন্তু আপনার ট্রেড করতে হবে। সো শর্ট টাইমে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু নিচের দিকে হালকা পরিমাণ লিকুইডেশন আছে। সো অবশ্যই এরকম হতে পারে বিটকয়েন কিন্তু নিচের দিকে লিকুইডেশন নিয়ে তারপরে কিন্তু উপরের দিকে পান করেছে। সো ওভারঅল মার্কেটে কিন্তু এরকম একটা সিচুয়েশন হওয়ার চান্স অনেক বেশি, অর্থাৎ মার্কেট এখন হালকা পাতলা রেঞ্জিং করবে, সাইডওয়েজে চলবে, এবং সাইডওয়েজে চলতে চলতে নিচের দিকে লিকুইডেশনগুলো ক্লিয়ার করে তারপরে একটা উপর দিকে একটা হিউজ অ্যামাউন্টে পাম্প দেওয়ার পসিবিলিটি হাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটের সেন্টিমেন্টটা আমাদের এখন বুঝতে হবে। মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য আপনি যদি ক্রিপ্টো ফেয়ার এন্ড রিড ইন্ডেক্সটা লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনার অনেক খুশি হওয়া উচিত, কারণ অবশ্যই মার্কেট কিন্তু এখন ফেয়ারে চলে গিয়েছে। অর্থাৎ একটা কথা সবসময় মাথায় রাখবেন, ফেয়ারে বাই করবেন এবং গ্রিডে সেল করবেন। আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই এই ফেয়ার
সিচুয়েশন দেখলে আপনার খুশি হওয়া উচিত, কারণ এইসব মোমেন্টে কিন্তু আপনার বাইং করার সিচুয়েশন ক্রিয়েট হয়। অর্থাৎ মার্কেট যখন ব্রিডে থাকে তখন কিন্তু আপনি জাস্ট বাইং করার কোনো অপশন পাবেন না। আপনি যদি স্পট ট্রেডার হন বা আপনি ফিচার হন, যেটাই হন, আপনার মার্কেট যখন ফেয়ারে আসবে তখন কিন্তু আপনার বাইং জোন আসবে। সো অবশ্যই মার্কেটে এখন যে সেন্টিমেন্ট, মার্কেট কিন্তু ফেয়ারে আছে। অর্থাৎ লাস্ট মান্থ আমরা দেখতে পেয়েছি পুরো মাস কিন্তু আমাদেরকে নিউট্রাল অবস্থায় নিয়েছে, অর্থাৎ পুরো মাস কিন্তু আমাদের কনফিউশনের ভিতরে রেখেছে এবং কনফিউশনের ভিতরে কিন্তু মার্কেটে হঠাৎ করে একটা ম্যানিপুলেশন করেছে। এটা কিন্তু আমি বলেছিলাম, যারা আপডেট ফলো করেছেন আশা করি আপনাদের তেমন কোনো ক্ষতি হয়নি। বাট আলটিমেটলি মার্কেট এখন ফেয়ারে চলে আসছে এবং আপনি যদি চিন্তা করেন যে এখন বাই করবেন কিনা, সো এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনার উপরে, কারণ আপনার কিন্তু এখন অবশ্যই বাই করা উচিত। এবং আমি আপনাকে বলবো আপনারা অবশ্যই ডিসিএ মেথডে বাই করেন। আপনারা বুল রানের জন্য বাই করেন, আপনারা বুল রানের জন্য বাই করেন, অথবা আপনারা শর্ট টাইমে প্রফিটের জন্য বাই করেন, অবশ্যই ডিসিএ অপশনে বাই করেন। মার্কেট ফেয়ারে আছে এবং এই ফেয়ারে কিন্তু বাইং সিচুয়েশন, অবশ্যই আপনি ফেয়ারে বাই করবেন। এবং আপনি যদি পারফেক্টলি মার্কেটে অ্যানালাইসিস নাও বলছেন, আপনি জাস্ট ডিসিএ মেথডে বাই করে কিন্তু এখান থেকে অবশ্যই প্রফিট বের করতে পারবেন। এবং আপনার যদি ডিসিএ মেথডের উপরে কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু ডিসিএ মেথড কিভাবে ইউজ করে প্রফিট করা যায় এটার কিন্তু ডেডিকেটেড আমাদের ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আপনি আই বাটনে পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন। সো অবশ্যই মার্কেট এখন ফেয়ার আছে এবং এখন কিন্তু অবশ্যই বাইং জোন এবং মার্কেট কিন্তু এইখান থেকে কারেকশন নেওয়ার পসিবিলিটিও আছে। সো মার্কেটে এরকম সেন্টিমেন্ট ধরতে পারলে কিন্তু আপনি খুব ইজিলি ট্রেড করে প্রফিট করতে পারবেন। সো মার্কেটে এরকম সেন্টিমেন্ট ইনস্ট্যান্ট বোঝার জন্য কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আপনি জয়েন হতে পারে। এখানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের A to Z অর্থাৎ ফান্ডামেন্টাল সহ টেকনিক্যাল অ্যানালাইসিস প্রত্যেকটা বিষয় এখানে শেয়ার করা হবে, যেখানে কিন্তু আপনি মার্কেটে মোটামুটি সেন্টিমেন্ট এবং কখন ট্রেড করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এছাড়াও আমাদের একটা প্রিমিয়াম সার্ভিস আছে যেখানে কিন্তু আমরা মূলত ট্রেড প্রোভাইড করে থাকি এবং ট্রেড ম্যানেজ করা শিখিয়ে থাকি। সো আপনার যদি একজন মেন্টর প্রয়োজন হয় বা আপনি যদি কারো আন্ডারে ট্রেড করতে চান তাহলে আপনি এখানে জয়েন হতে পারেন। সো মূলত আপনার জয়েন হতেই হবে এরকম কোনো বিষয় না, আপনি যদি জয়েন হতে চান হতে পারেন এবং আপনার যদি প্রয়োজন না পড়ে কোনো সমস্যা নেই, আপনার জয়েন হওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট এখান থেকে মার্কেটের আপডেট নিয়ে মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি কোন সময় বাইং করতে পারবেন, আমি কিন্তু ওই আপডেটগুলো দিয়ে দেবো। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ক্রিপ্টো টিপিএস চ্যানেল লিংক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো এখান থেকে আমরা যদি এখন বিটকয়েনের চার্টে চলে আসি এবং বিটকয়েনের চার্টে চলে আসার পর দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু কারেন্টলি $1,13,600 আছে এবং বিটকয়েন কিন্তু লঙ্গার টাইম ফ্রেম আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন বিটকয়েন কিন্তু তাও অলমোস্ট সাইডওয়েজে আছে। এবং লাস্ট যে মান্থ আমরা বলেছি অর্থাৎ গোস্ট মান্থ শেষ হওয়ার পরে আমরা কিন্তু রেড কার্ড দেখতে পেয়েছি, রেড কার্ড হওয়ার পরও কিন্তু মার্কেটে আমরা ওইরকম কিন্তু পাম্প দেখতে পারিনি। বাট আলটিমেটলি রেড কার্ডের সময় কিন্তু একটা হিউজ লেভেলে হাইপ ক্রিয়েট করা হয়েছিল, যেটা কিন্তু জাস্ট একটা এক্সট্রা হাইপই ছিল। কারণ মার্কেটে আপনি যদি চিন্তা করেন রেড কার্ড হলেই পাম্প করে, বিষয়টা কিন্তু এরকম না, যেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম। সো রেড কার্ড হওয়ার পর মার্কেটে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো ইউএসএ যদি ইকোনমি খারাপ হয় বা ইউএসএ যদি অবস্থা খারাপ হয় তখনও কিন্তু এই রেড কার্ডটা ক্রিপ্টো মার্কেটের উপরে বেশি ইম্প্যাক্ট পড়ে। সো ওভারঅল রেড কার্ড হওয়ার পরও কিন্তু মার্কেটে বেশি একটা ইম্প্যাক্ট পড়ে নাই। এছাড়াও গত দুদিন আগে জো পাওয়েলের মিটিং ছিল এবং জো পাওয়েলের মিটিং এ কিন্তু অনেকে এক্সপেক্ট করেছিল মার্কেট কিন্তু ভোলাটাইল হবে বা পাম্প আসবে। সো আলটিমেটলি কিন্তু ওই পাম্পটা কিন্তু আসে না। সো আলটিমেটলি একটা কথা আপনার মাথায় রাখতে হবে, সামনে কিন্তু বুল রান। সো এই বুল রানকে টার্গেট করে কিন্তু এখন পুরো মার্কেটটা চলতেছে। আপনি যতই কনফিউশনে পড়েন আপনার যাই হোক, সামনে কিন্তু বুল রান আসতে যাচ্ছে এবং এই বুল রানে কিন্তু অলমোস্ট 80% ট্রেডার প্রফিট করতেই পারবে না। হ্যাঁ, আপনি ঠিক শুনতে পেয়েছেন, এই 80% ট্রেডার হয়তো বাই করতেই পারবে না, নয়তো 80% ট্রেডার ভিতরে যারা এমন কয়েন বাই করবে যেগুলা এই বুল রানে পারফর্মই করবে না। সো এই জন্য আপনার একটা কথা মাথায় রাখতে হবে, এই মার্কেটে কিন্তু সবাই প্রফিট করবে না। যার মেইন কারণ হচ্ছে এই মার্কেটে কারা প্রফিট করবে মেইনলি। সো মূলত যারা মার্কেট মেকার বা যাদেরকে আপনারা হুইল বলেন তারাই কিন্তু এই মার্কেটে সবচাইতে বেশি প্রফিট করবে এবং তারা কখনোই চাইবে না এই মার্কেটে আমরা যারা আছি আমরা সবাই এখান থেকে একটা হিউজ অ্যামাউন্টে প্রফিট করি। সো এই জন্য আপনার মেন্টালি স্ট্রং হতে হবে এবং আপনার ডিসিপ্লিন থাকতে হবে এবং ডিসিপ্লিন থাকলে কিন্তু আপনি এখান থেকে একটা হিউজ অ্যামাউন্টে প্রফিট বুল রান থেকে বের করতে পারবেন। সো মূলত এখন যারা চিন্তা করতেছেন বুল রানের জন্য বাই করে রেখেছেন, এখন মার্কেট নিচে যাচ্ছে কি করবেন, বা যারা এখন পর্যন্ত ফান্ড ফ্রি করে রেখে বসে আছেন অথবা একটা বাই করেছেন ডিসিএ মেথডে, সো তারা কি করবেন। সো দেখেন মার্কেট কিন্তু এখান থেকে আরো কারেকশন আসার পসিবিলিটি আছে। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন মার্কেট কিন্তু এখন যে সিচুয়েশনে আছে এই সিচুয়েশনে কিন্তু এর আগেও ছিল, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউসলি পাম্প করে উপরের দিকে যাবে, এটাই কিন্তু অনেকে এক্সপেকটেশন করেছেন। বাট মার্কেট কিন্তু কখনোই এরকম ভাবে চলে না, মার্কেট কিন্তু অবশ্যই আপ ডাউন করে চলে এবং মার্কেট কিন্তু আমাদেরকে অবশ্যই চান্স দিবে। সো এখন বিটকয়েনের যে সিচুয়েশন, সো আপনি বুল রানের জন্য বাই করেন অথবা ডিসিএ মেথডে বাই করেন, যেটাই করেন আপনার এটাকে বুঝতে হবে বিটকয়েন এখন যে সিচুয়েশন আছে বিটকয়েন কিন্তু 1,13,000 আছে এবং লঙ্গার টাইমে বিটকয়েন যদি এখান থেকে নিচের দিকে কারেকশন আসে এবং এই যে 1,08,000 যে সাপোর্ট লেভেলটা আছে এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েন খুব ইজিলি $1,05,000 থেকে $1,00,000 নিচে যেতে পারে। সো এই বিষয়টা মাথায় রাখবেন এবং কোনোভাবে যদি বিটকয়েন ডোমিনেন্স প্রথমে বলেছি ওটা যদি উপর দিকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এটা খুব ইজিলি পসিবল। সো এই জন্য যারা বুল রানের জন্য বাই করে বসে আছেন তারা টেনশন করার কিছু নেই, জাস্ট আপনারা বাই করে ফেলে রাখেন, আপনারা যেখানে বাই করেছেন ওটা অবশ্যই প্রফিট দিবি। এবং মূলত যারা ডিসিএ করে বাই করতেছেন এবং যারা চাচ্ছেন মোটামুটি বটম প্রাইস ধরতে, আমি বলবো আপনারা অবশ্যই টাইম পাবেন। সো ডিসিএ মেথডে বাই করতে থাকেন তাহলে কিন্তু মার্কেট থেকে আপনারা ভালো লেভেলে প্রফিট বের করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং আশা করি ভিডিওর প্রত্যেকটা
প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন, এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।